অল্প সময় আপনাদের সামনে একটু কথা রাখবো, কারণ আমাদের প্রধান অতিথি তিনি অপেক্ষমান, আর আপনারাও সবাই এখানে উপস্থিত হয়েছেন আজকে প্রধান অতিথির আলোচনা শোনার জন্য। মূলত আমাদের আলোচনার জন্য কেউ আমরা এখানে আসি না, কিন্তু আমরা যেহেতু আসি স্থানীয় আলেম ওলামারা আপনাদের সামনে পরিচিত ব্যক্তি, এবং দুই একটি কথা বলবো যে কথাগুলো প্রয়োজন। আমরা যারা এখানে আজকে সোনামুদি বন্দর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে যে মাহফিল, সে মাহফিলের আজকের প্রধান অতিথি অর্থাৎ দক্ষিণ অঞ্চলের খুবই একজন আলোচিত ব্যক্তি এবং তার খুব গঠনমূলক আলোচনা করে জনাব মাওলানা আবুল খায়ের মোহাম্মদ আশরাফি সাহেব। এরপরে এইমাত্র আমরা আলোচনা শুনলাম জনাব আলহাজ কারি আব্দুল বারি সাহেব জালালপুর হুজুর, অত্যন্ত সুন্দর গঠনমূলক আলোচনা করে। সন্দেহিত এই পর্যন্ত আমরা যে আলোচনা শুনলাম আর শোনার মতো যে আল্লাহ আপনাকে আমাদেরকে তৌফিক দিলেন এবং আমরা বসার মতো সুযোগ পাইলাম, সে মালিকের দরবার একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা বসে রইলাম, এই সময়টা আমরা এখানে যে ব্যয় করতে পারলাম, এর আল্লাহর দরবারে শুকরিয়া, অসংখ্য শুকরিয়া। কেননা এই দুনিয়ার সময়টা এতই না ছোট্ট, এতই না সংকীর্ণ, তার জন্যে আমরা বাড়ি করি, ব্যবসা করি, বিভিন্ন ধরনের চাকচক্যময় দুনিয়াকে গঠন করার জন্য কত কিছুই না তৈরি করি। আর যে বিশাল সময়টা যেন আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, যেখানে হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি বছর অতিবাহিত করব, সেই সময়টার জন্য আমরা কিছু করি না। একটি সমুদ্রের মধ্যে যদি একটা সুইতে পানি এরকম ডুবান, সুইর মাথায় কতটি পানি ওঠে, কি বিশাল! কিন্তু সমুদ্রের পানি ওরকমই থাকে, কিচ্ছুও কমে না। ঠিক পরকালের জিন্দেগি আর দুনিয়ার জিন্দেগি হলো পরকালের জিন্দেগি। সমুদ্র থেকে সুইর মাথায় একটু পানি উঠে এতটুকু সময়। আব্বাসী হুজুর একটি কথা বলতেন, এটা আমার প্রায় স্মরণায়, আমি অনেক জায়গায় বলি, জিস দিন তুম পয়দা হুই আজান একামত হুই আব তেরে নামাজে জানাজা বাকি রাহি। যেদিন তুমি সৃষ্টি হয়েছো, পয়দা হয়েছো, ওদিন তোমার আজান একামত হয়েছে, কিন্তু যেদিন তুমি আবার কবরে চলে যাবে তার আগে যে জানাজার নামাজ হয় সেখানে কিন্তু আজান একামত হয় না, ওখানে শুধু জামাত হয়। তাহলে আজান আর জামাত এর মধ্যে যে সময়টা, এটা হলো তোমার দুনিয়ার সময়। এই জন্যে আমরা যারা এই সময়টা এখানে ব্যয় করে এই মজলিসে, একটা দামি মজলিসে বসেছি, এই দামি মজলিস বসবেন কখন? আমরা কিন্তু জমিনের উপরে বসেছি, জমিনের পিঠের উপরে বসে, পিঠের উপরে। আর এই জমিনের প্যাডের মধ্যেও তো কত সময় থাকতে হবে। কিছু মানুষ আমরা এখন জমিনের পিঠে আছি, আর বেশি সংখ্যক মানুষগুলো জমিনের পেটের মধ্যে, ঠিক কিনা? কবরে না, জমিনের পেটের মধ্যে না। আজকে আমি জমিনের পিঠে, কালকে আমি জমিনের ওই পেটের মধ্যে থাকবো। এই জন্যে আমাদের যে সময়টা, সব সময় রব্বুল আলামিনের বিধান অনুযায়ী, মালিকের বিধান অনুযায়ী এই জীবনটা গঠন করতে হবে এবং চলতে হবে। আল্লাহর যত নেয়ামত গুলান আপনি আর আমি ভোগ করি, এটা শুকরিয়া আদায় করতে হবে। এই জমিন কার? জোরে বলেন, জমিন কার? আসমান কার? এই সূর্যের আলো কার? বাতাস কার? আপনি আর আমিও তো আল্লাহর বান্দা। এই যে না বাতাস, অক্সিজেন, এই যে না জীবনের যেটা আমরা শ্বাস প্রশ্বাস সারি, এটা যদি আপনার কিনে নিতে হতো, দেখবেন এই যে এইবার করোনা হয়েছে, যাদের শ্বাসকষ্ট হয়েছে, অক্সিজেন লাগাইছে, 1 ঘন্টায় আমাদের গ্রাম অঞ্চলে 1250 টাকার অক্সিজেন লাগতো। আর
এরকম ধরেন কমটাই গেলাম 1250 টাকার অক্সিজেন যদি প্রতি ঘন্টায় লাগে, 24 ঘন্টায় কত লাগে, মাসে কত লাগে, বছরে কত লাগে, জীবনে কত লাগে? একদিনে কি অক্সিজেন আমরা কিনা ব্যবহার করেছি? এই অক্সিজেনের দায়িত্বটা যদি কোনো মেম্বার চেয়ারম্যানের হাতে থাকতো, তাহলে কইতো আমার এখান থেকে নিতে হইলে আমার এখানে টাকা দিয়ে নিতে হবে, আমার এখানে আমার লাগে সম্পর্ক তৈরি করে নিতে হবে, আমার সবকিছু আমাকে রাজি খুশি করে নিতে হবে। আর আগে নিয়ে গোডাউন বেঁধে রাখতো, ছেলের লেখা, মেয়ের লেখা, জামাইয়ের লেখা, পুত্রের লেখা, সবাই লেখা রাখতো, এরপর ও বললে আপনারা আমাদের দিত। কিন্তু মালিক রব্বুল আলামিন তিনি সবাইকে অক্সিজেন ঠিক মতো দেয় কিনা? দেয় না। বাতাস সবাইকে সমানভাবে দেয় কিনা? আলো সবাইকে সমানভাবে দেয় কিনা? বাতাস, আলো সব কিছু রব্বুল আলামিন তার বান্দার জন্য সমান করে দেয়। এই জন্য একদিনকে শুকরিয়া হিসেবে বলছেন আলহামদুলিল্লাহ। আপনার আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাকে নেয়ামত বৃদ্ধি করে দেই। একদিন নিজের দিকে নেয়ামত কি চিন্তা করে দেখছেন? একদিন চক্ষু বুঝে দেখেন, দুইটা চোখ আপনার জন্য কত বড় নেয়ামত। যার চোখ নাই তার দিকে তাকান, সে জানে চোখ কত বড় নেয়ামত। যার হাত দুখান নাই, আমি দেখবেন এরকম করে হাত চলে, যখন কিছু চায় বাবা দিয়ে ধরে, তাহলে বাবা দিয়ে দিয়েছেন কা? দেয় না, কারণ আমার এই হাতটা অপোষ। আল্লাহ বলেন বেটা হাত তোমার, ওই হাতে কথা শোনে আমার। কাজেই আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহর হুকুমকে শোনার জন্য আমরা এখনই প্রস্তুতি হই। অল্প সময়ের মধ্যে আমরা আমাদের জীবনকে আমরা পরিবর্তন করি। আপনি আর আমি যাই মনে করি, এখানে অনেক মুরব্বী লোক আছে, দাড়ি পাকা লোক আছে, একদিনও বলতে পারেন দাড়িটা কবে হইলো, কবে বড় হইলো, আবার কবে পাকা ধরলো, কখন যৌবন আইলো, কখন শেষ হয়ে গেল, এটা আমরা কিন্তু বলতে পারি না। সময় থাকতে আমাদের ইবাদত বন্দেগীগুলো আমরা করে, আমাদের আমলটাকে আমরা পরিশুদ্ধ করে, আল্লাহর নেয়ামতকে আমরা যা গ্রহণ করি, এই নেয়ামতের শুকরিয়া আদায় করে এবং রব্বুল আলামিনের দরবারে যেন আমরা হাজিরা দিতে পারি। কাজেই আমি যে কথা বলতাম তা আমি আর না বলে, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের কাছে এসেছেন, তার মূল্যবান